তাহলে আমরা একটু ডায়াবেটিস ইনসিপিডাসটা দেখি এখন, যে ভাই ডায়াবেটিস ইনসিপিডাসটা আসলে কি জিনিস। দেখেন, এডিএইচ রিলেটেড প্যাথোলজি দুইটাই, একটা হচ্ছে সিয়াড, একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। তো ডায়াবেটিস ইনসিপিডাস হচ্ছে এডিএইচ থাকে না, কাজ করে না। সিয়াডে হয় কি এডিএইচ বেশি কাজ করে। ঠিক আছে, সিয়াড নিয়ে আমি ডিটেলস আমার আরেকটা ওই দিন একটা ক্লাসে আমি ডিটেলস আলোচনা করেছি, সেটা নিয়ে এখন কিছুই বলবো না। আমি একটু ডায়াবেটিস ইনসিপিডাস সম্পর্কে বলবো। ডায়াবেটিস ইনসিপিডাস সম্পর্কে জানার আগে আপনাকে আহ, কয়েকটা নর্মাল ভ্যালু আমার বোর্ডের জানতে হবে। ঠিক আছে, এরপর আমি এটাতে সুইচ করতেছি। সেটা হচ্ছে আহ, দেখেন, আমাদের বডির কিছু নর্মাল রেঞ্জ বলতেছি, হ্যাঁ। সেটা হচ্ছে আমার বডিতে, আমরা সারাদিন ইউরিন আউটপুট কতটুকু থাকে। তো নর্মাল ইউরিন আউটপুট সেটা হচ্ছে নট মোর দেন 3 লিটার। ঠিক আছে, আমরা সাধারণত 1200-1500 ml বলি নর্মাল। আমি এত কাট কাট করে বলবো না, কথা হচ্ছে যে লেস দেন 3 লিটার থাকতে হবে। যদি মোর দেন 3 লিটার হয়ে যায় তখন আমি সেটাকে বলি পলিউরিয়া। এর আগ পর্যন্ত অনেক কিছুই কি নর্মাল, তো আমি যেটা অ্যাবনর্মাল সেটাই বলতে, মোর দেন 3 লিটার মানে হচ্ছে পলিউরিয়া, ইউরিন আউটপুট। এখন আসেন আপনি আরেকটা জিনিস, যে সেরাম অসমোলালিটি বা অসমোলারিটি কি কথা। আমাদের প্লাজমাতে বা সেরামের অসমোলারিটি নর্মাল কত, সেটা হচ্ছে 275 থেকে 295 মিলি অসমোল পার কেজি। আরেকটা হচ্ছে যে আমাদের ইউরিনের অসমোলারিটি কিরকম থাকে। ঠিক আছে, ইউরিনের অসমোলারিটি হচ্ছে সাধারণত নর্মাল ইউরিন অসমোলারিটি হচ্ছে 500 থেকে 850 মিলি অসমোল পার কেজি। অর্থাৎ আমাদের ইউরিনটা কি থাকে, কনসেন্ট্রেটেড থাকে, আমার সেরামের তুলনায় অলওয়েজ কনসেন্ট্রেটেড থাকে, অর্থাৎ পানি কম যায় আর কি। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা বলবো, যে দেখেন 500 থেকে 850 হচ্ছে ইউরিন অসমোলারিটি নর্মাল, এই রেঞ্জের ভিতরে থাকবে। যদি লেস দেন 300 মিলি অসমোল হয় ইউরিনের অসমোলারিটি, তখন আমি সেটাকে বলবো যে এটা হচ্ছে পাতলা ইউরিন, মানে ডাইলিউট ইউরিন। ঠিক আছে, লেস দেন 300 হলে সেটাকে আমরা বলছি ডাইলিউট ইউরিন। আর আরেকটা কথা আসবে এটার সাথে, সেটা হচ্ছে ইউরিনের স্পেসিফিক গ্রেভিটি। স্পেসিফিক গ্রেভিটি মানে হচ্ছে একটা জিনিস কি ভারী নাকি একটু, মানে কি বলবো, মানে লেস ওয়েট বা পাতলা কিনা, ভারী নাকি পাতলা। স্পেসিফিক গ্রেভিটি যদি বেশি হয় ওই জিনিসটা একটু ভারী, স্পেসিফিক গ্রেভিটি যদি একটু কম হয় ওই জিনিসটা একটু পাতলা বা হালকা। ঠিক আছে, তো ইউরিনের স্পেসিফিক গ্রেভিটিটা কত আসলে, 1.0062, 1.030। এই প্রত্যেকটা জিনিস আপনার মাথায় সেট করে ফেলতে হবে। ঠিক আছে, কারণ এগুলো আমরা অলরেডি জানা জিনিস, আমি জাস্ট একটু মানে রিক্যাপচুলেট করতেছি। তো ইউরেনাস স্পেসিফিক গ্র্যাভিটি যেটা, তো লেস দেন 1.006 যদি হয় ইউরেনাস স্পেসিফিক গ্র্যাভিটি, তখনও আমরা সেটাকে বলি যে আমরা একটা পাতলা ইউরিন, ডাইলিউট ইউরিন। ঠিক আছে, তাহলে লেস দেন 1.006 ডাইলিউট, লেস দেন 300 সেটাও কি ডাইলিউট। ঠিক আছে, এখন আমরা যদি এতটুকু পর্যন্ত মাথায় নিয়ে থাকি, আমি একটু পড়ে যাচ্ছি, সেটা হচ্ছে এখন আসেন যে মানে ডাইলিউট ইউরিন আমরা কখন কখন পেতে পারি। ঠিক আছে, দেখেন ডাইলিউট ইউরিন আমরা কখন কখন পেতে পারি। ডাইলিউট ইউরিনের শর্ত কি ভাই, যে ইউরিন পাতলা, মানে হচ্ছে ইউরিন অসমোলারিটি হচ্ছে কত, লেস দেন 300, স্পেসিফিক ইউরিটি কত, লেস দেন 1.006। ঠিক আছে, তো এই দুইটা ইউরিনে যখন থাকবে, তার সাথে আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে পলিইউরিয়া, মানে মোর দেন 3 লিটার ইউরিন প্রোডাকশন পার ডে, মানে 24 আওয়ারে। ঠিক আছে, তার মানে আপনার কন্ডিশন হচ্ছে কি, পেশেন্টের ফার্স্টে থাকতে হবে কন্ডিশনটা হচ্ছে যে পলিউরিয়া। ঠিক আছে, আমি একটু এখানে না আঁকে, আসলে আমি একটু হোয়াইট বোর্ডে চলে যাই, তাহলে আপনাদের জন্য ইজি হবে সেটা দেখতে আসলে।
আশা করি আমার হোয়াইট বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, দেখার কথা আসলে এখন। ওকে ফাইন। দেখেন, একটা পেশেন্টের যার কি না কি আছে, পলিউরিয়া আছে। প্রথম কথা হচ্ছে পলিউরিয়া মানে কি, মোর দেন 3 লিটার ইউরিন প্রোডাকশন পার ডে, পলিউরিয়া আছে। এবং এই পেশেন্টের আপনি কি পাইলেন, যে তার ইউরিন কি ডাইলুট, অর্থাৎ সারাদিন অনেক ইউরিনেশন হবে, এবং তার উপর আবার কি হবে, ডাইলিউট ইউরিন। ঠিক আছে, ডাইলিউট ইউরিন মানে ইউরিন অসমোলারিটি থাকবে কত, লেস দেন 300। আমি এটাই ধরি, কারণ এটা আমরা নর্মালি ইউজ করবো, লেস দেন 300। তো যখনই দেখবেন মোর দেন 3 লিটার, লেস দেন 300, আপনার মাথায় তিনটা জিনিসই ঘুরবে। এখানে এই তিনটার বাইরে দুনিয়াতে আর কিছু নাই, এই যে এই দুইটাকে আর ডিফাইন করে একসাথে। ঠিক আছে, তখন আপনার মাথায় জাস্ট তিনটা ডিডি ঘুরবে, ডিডি ঘুরবে। সেটা হচ্ছে কি, প্রথম ডিডি হচ্ছে প্রাইমারি পলিডিপসিয়া। কেন এই দুইটাই আছে, মানে আমি একটু পরে এক্সপ্লেন করবো, সবকিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। একটা হচ্ছে প্রাইমারি পলিডিপসিয়া, একটা হচ্ছে সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস, আর একটা হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। অর্থাৎ এই কন্ডিশনে জাস্ট এই তিনটা ডিজিজ, ডিডি আমাদের আছে হাতে। এখন আসেন তিনটা, এই জিনিসগুলোর মানে কি আসলে, প্রাইমারি পলিডিপসিয়া কি আসলে দেখেন। পলিডিপসিয়া মানে বেশি বেশি পানি খাবে। প্রাইমারি মানে এটা হচ্ছে অনেকটা ইডিওপ্যাথিক বোঝাচ্ছে। অর্থাৎ প্রাইমারি পলিডিপসিয়া হচ্ছে যে কোনো কারণ ছাড়া একটা মানুষ, কোনো ডিজিজ নাই, তার কোনো ডিজিজ ডায়াগনোস হয় নাই, মানে অর্গানিক কোনো কজ পাওয়া যায় না, কিন্তু সে সারাদিন পানি খায়। এটা হচ্ছে প্রাইমারি পলিউশন। মানে এখন কোনো কারণ নেই, একটা মানুষ সারাদিন রাত পানি খাচ্ছে, ওরে আমরা কি বলবো, পাগল বলবো, তাই না? এটা আসলে একটা সাইকিয়াট্রিক ইলনেস। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে একটা সাইকিয়াট্রিক একটা ডিজিজ। এটা পেশেন্ট কোনো কারণ ছাড়া সারাদিন রাত পানি খায় আর মানে ইয়া করে, ইউরিনেশন করে। এটা হচ্ছে ওর ধর্ম। তো প্রাইমারি পলিউশন ডিজিজটা হচ্ছে জাস্ট লাইক দিস। তার শরীরে কোনো সমস্যা নাই, কিন্তু সে সারাদিন পানি খায়, সাইকিয়াট্রিক ইলনেস। আর পরে আসেন যে ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস মানে আপনার বডিতে এডিএইচ কাজ করবে না। হতে পারে এডিএইচ নাই, আরেকটা হতে পারে এডিএইচ আছে কিন্তু কাজ করতে পারছে না। তাহলে সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস মানে হচ্ছে আপনার মাথায় সমস্যা। মাথায় বলতে বোঝাচ্ছি যে হাইপোথ্যালামাস এন্ড পিটুইটারি, যেখান থেকে আমাদের এডিএইচ আসে। কারণ এডিএইচ তৈরি হয় হাইপোথ্যালামাসে, পরে সেটা নিউরন নিউরন দিয়ে বে 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 সেটা কোথায় এসে জমা থাকে, পোস্টেরিয়র পিটুইটারিতে। পরে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস সেটাকে জমায় রাখে, এবং যখন দরকার পড়ে সেটা আমার ব্রেন থেকে আমার ব্লাডে রিলিজ হচ্ছে, তাই তো? এখন আপনার যদি হাইপোথ্যালামাস বা পিটুইটারিতে প্রবলেম থাকে, আপনার শরীরে কোনো এডিএইচ আসবে না, অর্থাৎ দেয়ার ইজ নো এডিএইচ। এটা হচ্ছে সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস। তো এডিএইচ যদি না আসে, আপনার কি হবে, এডিএইচ এর কাজ কি? এডিএইচ এর কাজ হচ্ছে ফ্রি ওয়াটার রিঅ্যাবজর্পশন করা। কোথায়? নেফ্রনে। নেফ্রনে কোথায়? ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে। ঠিক আছে, অর্থাৎ সে কি করে, পানিকে আমাদের আমাদের শরীরে আবার ধরে নিয়ে আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে কথা। আর এটা হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস। এটা কি? এটা হচ্ছে এডিএইচ আছে, কিন্তু দেয়ার ইজ এন্ড অর্গান রেজিস্ট্যান্স। অর্থাৎ নেফ্রনের যে রিসেপ্টরে আপনার এডিএইচ কাজ করে, সেই রিসেপ্টরটাতে কোনো মধ্যে কোনো কারণে ম্যালফাংশন, তো এটিএইচ আছে কিন্তু এটিএইচ এর কাজ হচ্ছে না, দ্যাট মিন্স পানি রিঅ্যাবজর্পশন হবে না, অর্থাৎ আপনার ইউরিনে সব পানি চলে যাবে। দ্যাটস ওয়াই আপনি কি পাবেন, মোর দেন 3 লিটার ইউরিন প্রোডাকশন পার ডে। এবং যেহেতু ইউরিনে অনেক বেশি পানি, তো আপনার ইউরিনটা কি থাকবে, পাতলা ইউরিন থাকবে, অর্থাৎ ইউরিনে সলিউট কম, শুধু পানি, এই জন্য ডাইলিউট ইউরিন কত থাকবে, লেস দেন 300। ঠিক আছে, অর্থাৎ সিডিআই এবং এনডিআই আপনি পাবেন কি, সব পানি চলে গেছে আপনার ইউরিনে, তো ডাইলিউট ইউরিন তার সাথে পলিউরিয়া, এটা ছাড়া হবে না। ঠিক আছে, এটা হবেই হবে। আর হচ্ছে প্রাইমারি পোলিডিপসিয়াসিস, এটাতে কি হচ্ছে, এটাতে কি যেটা হচ্ছে সেটা হচ্ছে সে সারাদিন পানি খায়। তো পানি যদি সারাদিন খায়, তো পানি কি হবে, আলটিমেটলি এটা কিডনিতে যাবে। কিডনিতে গিয়া শরীর কি করবে, বেশি বেশি পানি আসতেছে, শরীর সব পানিকে বের করে দিবে। কারণ শরীর সবসময় কি করে, হচ্ছে ওয়াটার এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করে। পানি বেশি যাচ্ছে না, সে পানিকে ইউরিনে পাঠিয়ে দেবে। সো ইউরিনে যদি পানি বেশি যায়, সেক্ষেত্রে আপনি ইউরিনটা কি যাবেন, পাতলা, লেস দেন 300। এবং বেশি বেশি ইউরিনেশন করবে সে, মোর দেন 3 লিটার পার ডে। অর্থাৎ এই তিনটা কন্ডিশন তাহলে সহজভাবে বোঝা যাচ্ছে যে এখানে পলিউরিয়া প্লাস ডাইলিউট ইউরিন আপনি পাচ্ছেন। তো ডায়াগনোস আমার তিনটা, ডিডি তিনটায়। এখন আপনাকে ওরা যে মানে গোলক ধাঁধায় ফেলবে, সেটা হচ্ছে এই তিনটাকে আপনি আলাদা করবেন কিভাবে। যে ভাই ডাইলিটোরিন আছে, পলিউরিয়া এতটুকু আছে, কিন্তু এই তিনটা তো আমার ডিডিতে আসলো, আমি ফার্দার এই তিনটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করব, দ্যাটস দ্য মেইন কনসার্ন।
এবং ইউসেমিনে আপনাকে ওই জায়গাতেই কোশ্চেন করবে। পলিউরিয়া, ডায়ালুটন সবাই জানে এগুলো, এটাতে হয়, এটাতে হয়, এটাতে না, কিন্তু ওরা এই জিনিসটা আপনাকে কাছে জানতে, ওরা জানতে চাইবে এই তিনটা জিনিসকে আপনি কিভাবে আলাদা করবেন। এবং এই আলাদা করতে গিয়ে আমাদের অনেক কিছু বুঝতে হবে, ঠিক আছে, এই জন্য আগে নর্মাল ভ্যালুগুলো সবগুলো আপনাদেরকে বলা, এই জন্যই। এখন অলরেডি আমি আপনাদের একটু ইন্ট্রোডিউস করছি তিনটা টার্মিনোলজির সাথে, যে প্রাইমারি পলিডিপসিয়া হচ্ছে এটা, এবং ডায়াবেটিস ইনসিপিটাস সেন্ট্রাল এবং নেফ্রোজেনিকটা হচ্ছে এই কারণে হচ্ছে। এবং দুইটাতে কি হয়, একটা তো হচ্ছে পানি বেশি খায় জন্য ইউরিন বেশি প্রোডাকশন, একটা তো হচ্ছে যে বডি কোনো পানি ধরে রাখতে পারতেছে না, কারণ কি এডিএইচ নাই। এডিএইচ পানি রিঅ্যাবসর্ব করতে পারতো না, তো আলটিমেটলি ইউরিনে চলে যাচ্ছে সব পানি। এই জন্য পলিউরিয়া প্লাস ডাইলিউরিন হচ্ছে। এখন আমাকে তিনটা জিনিস আলাদা করতে হবে। এখন হচ্ছে খেলা শুরু হবে, আর খেলাটা কিভাবে শুরু আপনাদের একটু সেটা একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে, ধরেন আপনি এগুলো এগুলো পাইলেন, ঠিক আছে, আপনি এখন আলাদা করতে হবে তিনটাকে। এখন আলাদা করার জন্য একটা টেস্ট আছে, ঠিক আছে। টেস্টটার নাম হচ্ছে এই যে, টেস্টটার নাম হচ্ছে একটা ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট, ঠিক আছে। টেস্টের নাম হচ্ছে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট। এখন ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট নাম শুনেই তো আমরা বুঝতে পারছি, ঠিক আছে। তো যে আমি একটা মানুষকে পানি খাইতে দিব না কিছু সময়ের জন্য, এটা হচ্ছে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট, জাস্ট সিম্পল এজ দ্যাট, যে পানি খাইতে দিব না, ঠিক আছে। তো এই ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট দিয়ে আমাকে এই তিনটা জিনিস আলাদা করতে হবে, এটা হচ্ছে একমাত্র উপায়, এটা ছাড়া আর কোনো উপায় নাই। এখন এটা কেন উপায় আপনাদের একটু পরে এই আগামী 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে, যে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্টটি কেন করতে হবে। দেখেন, ওয়াটার ডিপ্রাইভেশন টেস্টটা হচ্ছে, এটা কিছু ইন্ডিকেশন আছে। ইন্ডিকেশন কি? ওয়াটার ডিপ্রাইভেশন টেস্টের ইন্ডিকেশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে মোর দেন 3 লিটার ইউরিন প্রোডাকশন পার ডে, আর একটা হচ্ছে ডাইলিউট ইউরিন, যে লেস দেন 300। এই দুইটা হচ্ছে ওয়াটার ডেপ্রিভেশন টেস্টের ইন্ডিকেশন। দ্যাটস ইট। তো আপনার ইন্ডিকেশন চলে আসছে, আপনি ওয়াটার ডেপ্রিভেশন টেস্ট করবেন। কিভাবে করবেন সেটা হচ্ছে কোশ্চেন। যেভাবে করবেন আপনি সেটা হচ্ছে, একটা মানুষকে পানি খাওয়া থেকে বঞ্চিত করে দিবেন নেক্সট, ফর দ্য নেক্সট ফিউ আওয়ার্স, ঠিক আছে, ফর এ হোয়াইল। তো এটা করলে কি হবে দেখেন, পানি যখন আপনি খাবেন না, আপনার শরীরে কি হবে, কয়েক ঘন্টা, 2 3 4 5 ঘন্টা যখন আপনি পানি খাবেন, আপনার শরীরে কিন্তু ধীরে ধীরে পানি কমতে থাকবে। পানি কমতে থাকবে কারণ আপনার বডিতে তো ব্লাড আছে, ব্লাড ফ্লো হচ্ছে, কিডনিতে যাচ্ছে ব্লাড, সেটা ফিল্টার হয়ে একটু একটু করে ইউরিন তো প্রোডাক্ট, ইউরিনের মধ্যে দিয়ে একটু একটু পানি যাচ্ছে, কিন্তু আপনার শরীরে কোনো ইনপুট নাই, কিন্তু একটু একটু করে আউটপুট হচ্ছে। 4 5 ঘন্টা আপনি 3 4 বার ইউরিনেশন করলে পানি ঠিকই বের হয়েছে। তো যেটা হবে, আপনার শরীরে কিন্তু একটু পানি কমে যাবে, তাই তো, সোজা কথা, পানি কমে যাবে। এবং পানি কমলে আমরা জানি যে আমার বডি, নর্মাল একটা বডি যেভাবে রেসপন্স করে, পানি কমে গেলে শরীরের ভিতরে কি হয়েছে, প্লাজমা কমলো। আমার শরীরের ভিতরে কি হলো, পানি কমা মানে কি, পানি খাচ্ছে না মানে প্লাজমা কমে গেল, তাই তো। তো প্লাজমা কমলে যেটা হবে, আমার প্লাজমাতে যে সোডিয়াম আছে, ইলেকট্রোলাইট আছে, মেজর ইলেকট্রোলাইট গুলো, যারা কিনা সেরাম অসমোলারিটিতে প্রডিউস করে, ঠিক আছে। তো শরীরে যদি পানি কমে যায়, সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এগুলো তো ঠিকই আছে, তাই না। তো আমি মেইনলি ধরবো সোডিয়াম, কারণ সোডিয়ামটা হচ্ছে মেইন ইলেকট্রোলাইট অসমোলারিটি যেটা প্রডিউস করে, ঠিক আছে। তো প্লাজমা পানি কমে গেলে রিলেটিভ সোডিয়াম কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে। সোডিয়াম বাড়ে নাই, কিন্তু পানি যেহেতু কমে গেছে, পানির তুলনায় সোডিয়ামটা তখন মনে হবে যেন বেড়ে গেছে। তো আলটিমেটলি যেটা হবে, পানি কমে যাওয়ার কারণে আমাদের সেরাম অসমোলারিটি সেটা কি হবে, বাড়বে না কমবে? পানি কমছে তো রিলেটিভ সোডিয়াম কনসেন্ট্রেশন বেড়ে, সোডিয়াম কনসেন্ট্রেশন হচ্ছে অসমোলারিটি। তার মানে আমার শরীরে ধীরে 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 আমি যতক্ষণ 1 2 3 4 ঘন্টা যতক্ষণই পানি খাবো না, আমার সেরাম অসমোলারিটি তখন কি হবে, বাড়বে। আর সেরাম অসমোলারিটি বাড়লেই কি হয়, সেটা হচ্ছে আমার হাইপোথ্যালামাস সেটাকে সেন্স করে। হাইপোথ্যালামাস সেন্স করে, হ্যাঁ, হাইপোথ্যালামাস সেটাকে সেন্স করে। এবং আমার বডির থার্ড সেন্টার যেটা আছে হাইপোথ্যালামাসে, ঠিক আছে, থার্ড সেন্টারটা কি হয়, স্টিমুলেট হয়ে যায়, আমরা তখন পানি খাই। কিন্তু ভাই আমি তো পেশেন্টকে ডিপ্রাইভ করে রাখছি, ওই টেস্টের নামই হচ্ছে পানি খাইতে দেওয়া যাবে না সেটা। তো তার সেন্টার, মানে তার থার্ড সেন্টার যতই পাগল হয়ে যায় পানি খাওয়ার লেগা, আমরা তো পেশেন্টকে পানি দিচ্ছি না। তো থার্ড সেন্টার ইজ আউট। তো বাকি থাকলো আরেকটা অপশন, যেটা সেরাম অসমোলারিটি বাড়লে হয়, সেটা হচ্ছে আমার পিটুইটারি, মানে হাইপোথ্যালামাস সেটা সেন্স করে, যেটা করে সে এডিএইচ সিক্রেশনটাকে বাড়ায়। এডিএইচ কে কেন বাড়ায় অসমোলারিটি বাড়লে আমার বডি, কারণ এডিএইচ কে তখন বলে যে তুমি যাও, তুমি গিয়ে নেফ্রনে যতটুকু ইউরিন প্রোডাকশন হচ্ছে সেই ইউরিন প্রোডাকশনটাকে কমায় দাও,
মানে তুমি গিয়ে ফ্রি ওয়াটার রিঅ্যাবজর্ব করে কিডনিতে, যাতে করে আমার বডিতে পানি বাড়ে, আমার অসমোলারিটি যেন ব্যাক টু নর্মাল আসে, অর্থাৎ কমে যায়। ঠিক আছে? তো কি হচ্ছে, আমার এখানে এডিএইচ টা কি হচ্ছে তখন, বাড়বে। এটা হচ্ছে নর্মাল ফিজিওলজি বলতেছে আমাদের বডিতে। ঠিক আছে, যে ওয়াটার টেস্ট করলে কি হচ্ছে। তাহলে দেখেন, আপনি তারসেনটাকে আউট করে দিলেন ওয়াটার ডিউরেশন টেস্ট করে দিয়ে, কিন্তু আপনি একটা পথকে খুলে রাখলে আমার বডি যেটাতে ফাইট ব্যাক করবে সেটা হচ্ছে এডিএইচ। এখন দেখেন, এডিএইচ আপনি ঘুরে ফিরে ওয়াটার টেস্ট করে কিসে চলে আসলেন, এডিএইচ এ চলে, অর্থাৎ আমার বডিকে বাধ্য করছেন যে এডিএইচ দিয়ে কাজ করতে হবে, না হলে হবে না। ঠিক আছে? তো তখন আমার বডি এডিএইচ কাজ করবে। এখন প্রাইমারি পলিডিপস সাথে এডিএইচ কাজ করলে কি হয়, সিডিআই তে কাজ করে কি করে না, এনডিআই তে কি হয়, সেটা আমরা দেখবো এখন। ঠিক আছে? এখন দেখেন, আমরা দেখি, আমি পাশে, এটা না, উম, এটা আমি একটু সরাই নিচ্ছি এখান থেকে। দেখেন আপনারা যে ওয়াটার ডিউরেশন টেস্ট করলে এখন কি হচ্ছে, তিনটা কন্ডিশন। তো ওয়াটার ডিউরেশন টেস্টের ক্রাইটেরিয়া মানে ইন্ডিকেশন হচ্ছে ওই দুইটা যেটা বললাম। এবং ওয়াটার ডিউরেশন টেস্টটা আসলে কিভাবে করা হয় সেটা হচ্ছে, পেশেন্ট একটা ডায়াগনস্টিক সেন্টারে আসে, আসার পরে পেশেন্টকে আমরা বলে যে আপনি পানি খেতে পারবেন না আর কয়েক ঘন্টার জন্য, জাস্ট কয়েক ঘন্টার জন্য, পরে আপনাকে সবকিছু দেওয়া হবে। তো যেটা হয়, তো পেশেন্ট কয়েক ঘন্টার জন্য পানি খাবে না, এবং প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা, তৃতীয় ঘন্টা, চতুর্থ ঘন্টা আমরা এইভাবে কি করব, মানে যত ঘন্টা লাগে আমরা পেশেন্ট কি করব, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় পেশেন্টকে কি করতে বলবো, পেশেন্টের পেশেন্টকে ইউরিনেট করতে বলবো, পেশেন্টের কি করব, ব্লাড স্যাম্পল নিব। অর্থাৎ একটা ইউরিন স্যাম্পল নিব প্রত্যেক ঘন্টায় ঘন্টায়, এবং একটা ব্লাড স্যাম্পল নিব। আমরা ততক্ষণ পর্যন্ত পেশেন্টকে মানে ওয়াটার ডিপ্রিভেশন টেস্ট করব। বা আমরা একটা মানে ধরেন, প্রথম পেশেন্ট কি করলো, যে পেশেন্টকে আমি ওয়াটার ড্রপাই করলাম, তো ঘন্টায় ঘন্টায় আমি তার ইউরিন অসমোলারিটি এবং সেরাম অসমোলারিটিটা চেক করব। এটা হচ্ছে আমার ফার্স্ট জিনিস কাজ করার। এখন আমি আসলে কতক্ষণ পর্যন্ত ইউরিন অসমোলারিটি এবং সেরাম অসমোলারিটি চেক করব, এটা কাট অফ ভ্যালু থাকবে। ঠিক আছে, যে এতটুক হওয়ার পরে আমি আলটিমেটলি ইয়া করব না, বা ধরেন মানে আপাতত ওয়াটার ডিপ্রেশন বা ফার্দার আগাবো এই টেস্টে। সেটা হচ্ছে আপনার সেরাম অসমোলারিটি আপনি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় টেস্ট করতেছেন, তাই তো? ধরেন আপনি সেরাম অসমোলারিটি এক্ষেত্রে কি হবে, সে তো পানি ধীরে ধীরে কমে যাচ্ছে তার না, কিন্তু ইউরিন একটু একটু করে প্রডিউস হচ্ছে, তাই তো? তো তার যেটা হবে, তার শরীরে পানি শূন্যতা হবে, আলটিমেটলি তার অসমোলারিটি ধীরে 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 বাড়তে থাকবে, সেরাম অসমোলারিটিটা। অর্থাৎ সেরাম অসমোলারিটি আমি বলছি কত, নর্মালি হচ্ছে 275 থেকে 295 বলছে, তাই না? এই রেঞ্জের যে কোনো ভিতরে থাকলে এটা নর্মাল। ঠিক আছে? তো ওদের ক্ষেত্রে যেটা হবে বা হয়, সেটা হচ্ছে যে আপনার সেরাম অসমোলারিটি যেহেতু পানি কমতেছে, তো সেরাম অসমোলারিটি ধীরে ধীরে বাড়ে। যখন দেখবেন আপনি ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, ধরেন আপনি প্রথম ঘন্টায় পাইছেন তার সেরাম অসমোলারিটি ছিল নর্মাল, কত ছিল, তার মানে ওয়াটার টেস্ট শুরু করার আগে তার সেরাম অসমোলারিটি ছিল 280। ওয়াটার টেস্ট শুরু করার পরে 1 ঘন্টা পরে তার সেরাম অসমোলারিটি হয়েছে কত, ধরেন 285। 2 ঘন্টার সময় তার সেরাম অসমোলারিটি হয়েছে মনে করেন যে 292 হয়েছে। তৃতীয় ঘন্টার সময় তার সেরাম অসমোলারিটি করে আপনি পাইছেন 301। ঠিক আছে? যখনই আপনি সেরাম অসমোলারিটি পাবেন মোর দেন 300, ঠিক আছে, যখন আপনি পাবেন যে সেরাম অসমোলারিটি তার হচ্ছে বাড়তে বাড়তে মোর দেন 300 হয়ে গেছে, ঠিক আছে, তখন আপনি সেকেন্ড ফেজে যাবেন। সেকেন্ড ফেজ হচ্ছে যে আপনি তখন ভাববেন যে আপনি একটা জিনিস, সেটা হচ্ছে ডেজমোপ্রেসিন, যে এটা দিবেন কি দিবেন না। অর্থাৎ যখন ইউরিন অসমোলারিটি বাড়তে বাড়তে মানে সেরাম অসমোলারিটি বাড়তে বাড়তে মোর দেন 300 হয়, তখন আমরা তাকে একটা ডেজমোপ্রেসিন খাওয়াই দিই। ডেজমোপ্রেসিন কি, এটা হচ্ছে একটা সিনথেটিক এডিএইচ, অর্থাৎ একটা বাজারে পাওয়া এডিএইচ আর কি, যেটা এডিএইচ এর মতো কাজ করে। ঠিক আছে? কিন্তু আমরা একটু পরে যাচ্ছি ডেসগ্লোকেশন থেকে, এর আগে আমরা আবার ফিরত আসি যে মোর দেন 300 মিলিঅস্মোল হওয়ার আগে বা কি হচ্ছে এখানে সে দেখেন। আপনি প্রথম ঘন্টায়, দ্বিতীয় ঘন্টায়, তৃতীয় ঘন্টায় কি পাইছেন, যে অসমোলারিটি তার বাড়তেছে, মোর দেন 300 হচ্ছে। তো আপনি তো এর সাথে কি হচ্ছে, যে আপনি ইউরিন অসমোলারিটিও কিন্তু তার কি হচ্ছে, রেগুলারলি কিন্তু ঘন্টায় ঘন্টায় চেক করতেছেন। তার ইউরিন অসমোলারিটি কি হবে আমাকে একটু বলেন তো। আমি আগে ভাবি যে প্রথম একটা নর্মাল মানুষের ইউরিন অসমোলারিটি কিভাবে চেঞ্জ করবে। আমি যদি একটা নর্মাল মানুষকে ধরেন ইন্ডিকেশন ফুলফিল হয় না, কিন্তু আমি তাও তাকে ওয়াটার টেম্পারেচার করলাম, ঠিক আছে, আমি তাকে ওয়াটার করবো, এটা নর্মাল মানুষ। নর্মাল মানুষের কি হবে, সেম কাহিনী হবে কিন্তু। আর এরকম এরকম করে আর সেরাম অসমোলারিটি কিন্তু বাড়বে, কারণ পানি নেই। আর ইউরিন অসমোলারিটি কি হবে সেটা দেখেন, যখনই তার শরীরে অসমোলারিটি ধীরে ধীরে বাড়ছে, 280 থেকে 300-র দিকে যাচ্ছে, যখনই বডি সেন্স করবে যে তার অসমোলারিটি বাড়তেছে, তখনই তার শরীর থেকে কি হবে, এডিএইচ রিলিজ হবে অনেক বেশি পরিমাণে।
কারণ এডিএইচটা কি করবে, ফ্রি ওয়াটার রিঅ্যাবজর্পশন করবে, অর্থাৎ ইউরিন প্রোডাকশনটাকে কমাই দিবে, সে পানিটাকে ধরে রাখতে চাইবে। এবং ইউরিন প্রোডাকশন যদি কমে যায়, আপনার ইউরিন অসমোলারিটি কি হবে, বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে, কারণ আপনার ইউরিন ইউরিনে কি হবে, পানির পরিমাণটা আপনার বডি কমাই দিবে। তো পানির পরিমাণ কমে গেলে আপনার ইউরিনের অসমোলারিটি তখন কি হবে, ইউরিনের অসমোলারিটিটাও গ্রাজুয়ালি বাড়তে থাকবে। ঠিক আছে? এবং ইউরিন অসমোলারিটি হচ্ছে খুব ফাস্ট ভাবে বাড়ে। ঠিক আছে, ফাস্ট ভাবে বাড়লে ধরেন নর্মাল বলছিলাম 500 থেকে 850 হচ্ছে নর্মাল অসমোলারিটি, তাই তো? আমি ধরলাম তার শুরুতে ছিল 500 অসমোলারিটি, নর্মাল মানুষের ক্ষেত্রে বলতেছি। তো 500 থেকে এটা হয়ে গেছে কত, হঠাৎ করে হয়ে গেছে 600, এখানে হয়ে গেছে 700, 3 ঘন্টার পরে পাইছেন যে 900 মিলি অসমোল। ঠিক আছে, দেখেন এইরকমই কিন্তু চেঞ্জ, মানে হয়, চেঞ্জটা হয়। ঠিক আছে, আপনি আরো বেশি পরিমাণে চেঞ্জ পাবেন, যেমন এখানে পাবেন 700, এখানে পাবেন 800, এখানে পাই যাবেন কোনোভাবে 1200 পাই গেছে। অর্থাৎ 3 ঘন্টা পরে তার ইউরিন অসমোলারিটি 1200। এটা একটা নর্মাল একটা পার্সনের রিয়াকশন ওয়াটার ডিপ্রেশন টেস্ট করলে হয়, যে আমি ধীরে ধীরে তার সেরাম অসমোলারিটি বাড়বে, ধীরে ধীরে এডিএইচ ট্রিগার হবে, এডিএইচ কিডনিতে এসে কাজ করবে, তার এডিএইচ পানিকে অ্যাবজর্ব করে ফেলবে, আলটিমেটলি ইউরিনে পানি যাবে না, ইউরিনটা কি হবে, ধীরে 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 কনসেন্ট্রেটেড হয়ে যাবে, এবং সেটা হ্যাভিলি কনসেন্ট্রেটেড হয়। আমরা জানি যে কিডনি চাইলে ইউরিনকে 1200 পর্যন্ত কনসেন্ট্রেট করতে পারে। এটা হচ্ছে কথা। ঠিক আছে, এটা নর্মাল মানুষ। এখন আমরা তো চিন্তা করতেছি অ্যাবনর্মাল জিনিস নিয়ে, তাই না? একটা হচ্ছে পোলারিপসিয়া, একটা হচ্ছে সেন্ট্রাল, আর একটা হচ্ছে নেফ্রোজেনিক। এখন আপনি দেখেন, আমি একটা গ্রাফ আঁকতেছি, ঠিক আছে? এটা খুব ভালো করে খেয়াল করবেন গ্রাফটা। দেখেন, তো গ্রাফের এইদিকে আমি রাখলাম কি, যে ইউরিন অসমোলারিটি, আর এদিকে রাখলাম হচ্ছে তাকে সেরাম অসমোলারিটি। ঠিক আছে। হুম, আচ্ছা, দেখেন ইউরিন অসমোলারিটি আমি নর্মাল কত বলছি, নর্মাল রেঞ্জটা হচ্ছে 500 থেকে 850। তো আপনি নর্মাল রেঞ্জটা ধরেন 500 থেকে 800, 500টা হচ্ছে এটা, এটা নর্মাল পার্সনের ইউরিন অসমোলারিটি হচ্ছে 500 ধরেন। ঠিক আছে, আর যে আর কি না প্রাইমারি পোলিডিপসিয়া এবং ডায়াবেটিস ইনসিপিটাস, ওর কি হচ্ছে, ওর ইউরিনটা হচ্ছে ডায়লুট, কত, লেস দেন 300 থাকতে হবে, এটা হচ্ছে সত্য। তো লেস দেন 300 ধরেন, এইখানে হচ্ছে 200। ঠিক আছে, তার ইউরিনের অসমোলারিটি কোথায়, ধরেন তার ইউরিন অসমোলারিটি 200। অর্থাৎ প্রাইমারি পোলিডিপসিয়াই হোক, সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাসই হোক, কিংবা নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস হোক, তিনটা ক্ষেত্রে ইউরিন অসমোলারিটি থাকবে কত, 300 নিচে। আমি ধরলাম তিনটারই ইউরিন অসমোলারিটি কত, 200। ঠিক আছে, সেরাম অসমোলারিটি ধরেন, সেরাম অসমোলারিটি এখানে হচ্ছে 275, আর এখানে ধরেন যে সেটা হচ্ছে 300, ধীরে ধীরে বাড়তেছে। ঠিক আছে, এখন আপনি একটা নর্মাল পার্সনের ক্ষেত্রে আমি চিন্তা করবো, এখন নর্মাল পার্সনে কি হচ্ছে। নর্মাল পার্সনের সেরাম অসমোলারিটি কত, 500 আছে। তো আমি আমি ধরলাম যে একটা নর্মাল পার্সনে আমি ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট শুরু করলাম। ঠিক আছে, শুরু করলাম, তার অসমোলারিটি তো প্রথম কত ছিল, মনে করেন যে এই যে 275 ছিল তার ইউরিন অসমোলারিটি। ঠিক আছে, তা আমি এই অবস্থায় তাকে এখান থেকে কি করলাম, তারে করা শুরু করলাম, এই কালো পয়েন্টটা থেকে, যে এই পয়েন্টটা থেকে তারে ওয়াটার ডেপ্রাইভ করা শুরু করলাম, কাউন্ট শুরু হয়ে গেল। তো যত আমি ওয়াটার ডেপ্রাইভ করব, তত তার সেরাম অসমোলারিটি কি হবে, এদিকে বাড়বে, তাই না? যে সেরাম অসমোলারিটি এদিকে কি হচ্ছে, ধীরে 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 ঘন্টার পরে ঘন্টা বাড়বে। ঠিক আছে, এবং ইউরেনোসমোলারিটি কি হবে, ইউরেনোসমোলারিটি আমি একটু আগে যেখানে এক্সপ্লেন করছি, যে ইউরেনোসমোলারিটি কি হবে, ধীরে ধীরে তার সেরাম অসমোলারিটি যত বাড়বে, এডিএইচ তত তত কাজ করতে থাকবে, এবং তার ফ্রি ওয়াটার রিয়েল ইউরিন তত কনসেন্ট্রেট হয়ে যেতে হতে থাকবে। তাই তো? তাহলে ওয়াটার শুরু করার পরে, ঠিক আছে, ধরেন প্রথম 1 ঘন্টা কিছু হইলো না, তেমন সিগনিফিকেন্ট পরিমাণে আপনার অসমোলারিটি বাড়ছে, কিন্তু সেটা সিগনিফিকেন্ট না যে এডিএইচ কে ট্রিগার করবে। তো একটু সময় যাওয়ার পরে আপনার অসমোলারিটি একটা ভালো ভালো একটা লেভেলে গেল, বাড়তে বাড়তে, এবং বাড়তে বাড়তে মনে করেন সেটা এমন একটা লেভেলে গেল যে এখানে গেল, এখানে যাওয়ার পর এডিএইচ ধীরে ধীরে কাজ করা শুরু করবে। তো এডিএইচ যত কাজ করবে, এই যে এই পয়েন্টে এসে এখানে, তত আপনার কি হবে, ইউরিন অসমোলারিটি নিচে যাবে নাকি উপরে যাবে, তত আপনার ইউরিন অসমোলারিটি বাড়তে থাকবে। অর্থাৎ ইউরিন অসমোলারিটি বাড়তে বাড়তে গ্রাফটা হয়ে যাবে কি এরকম। ঠিক আছে, এই যে ধরেন এতটুকু পর্যন্ত আপনার যত সেরাম অসমোলারিটি ধরেন 300 পর্যন্ত গেল, এবং আপনার ইউরিন অসমোলারিটি 500 থেকে বাড়তে বাড়তে এই যে এতটুকু পর্যন্ত উপরে উঠে গেল। ঠিক আছে, ছিল আগে এতটুকু 500, এখন মনে করেন উপরে উঠতে উঠতে সেটা কোথায় চলে গেল, আমি ধরলাম যে সেটা 1200-তে চলে গেল। অর্থাৎ আপনার এই যে এখানে যে লেভেলটা, এটা আমি ধরলাম যে এটা হচ্ছে 1200 ইউরিনোসমাইটি লেভেল। অর্থাৎ ম্যাক্সিমাম মানে কনসেন্ট্রেটেড হয়ে গেছে আপনার ইউরিন। ঠিক আছে, এখন উম, আচ্ছা, সো
আমরা আসলে ওই যে ওয়াটার ডিপ্রেশন টেস্ট নিয়ে কথা বলছিলাম। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে ধরলাম একটা নর্মাল পার্সন, ঠিক আছে, আমি যে গ্রাফটা এখন আঁকতেছি, ঠিক আছে, যে কালো কালারের যে গ্রাফটা আঁকছি উপরে, এটা হচ্ছে একটা নর্মাল পার্সনের গ্রাফ। পরে আমি তিনটা কন্ডিশনের গ্রাফ কি হবে সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো নর্মাল পার্সনের ইউরিন অক্সিজেন থাকে কত, 500, ঠিক আছে। তো আপনি ধরেন এই পয়েন্টে এসে তার ওয়াটার ডিপ্রাইভ করলেন, যত সময় যাবে সেরাম অসমোলারিটি বাড়বে, এবং একটা সময় এসে কি হবে, সেরাম অসমোলারিটি কি করবে, এডিএইচ কে ট্রিগার করবে, এবং এডিএইচ যত বেশি কাজ করবে তত বেশি তার ইউরিন কি হতে হবে, কনসেন্ট্রেট হতে হবে, যে ইউরিন কনসেন্ট্রেট হইতে হইতে ধরলাম যে এটা 1200-তে চলে গেছে, ঠিক আছে, যে এই লেভেলটা ধরলাম যে আমি তার 1200, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে কি, যখন আপনি দেখবেন যে একটা পেশেন্টের ঘন্টায় ঘন্টায় করাবার সেরাম অসমোলারিটি যখনই 300 বা তার বেশি হয়ে যাবে, তখন আপনি তাকে ডেজমোপ্রেসিন ইনফিউজ করে দিবেন, ডেজমোপ্রেসিন, যেটা হচ্ছে একটা সিনথেটিক এডিএইচ, ঠিক আছে। তারে কি দিবেন আপনি, ডেজমোপ্রেসিন। হ্যাঁ, তাকে আপনি দিবেন হচ্ছে যে এই যে ডেজমোপ্রেসিন দিয়ে দিবেন। তো আপনি যখনই 300-তে চলে গেছে, তার মানে আমি নর্মাল পার্সন, ওর হচ্ছে 300-তে চলে গেছে সেরাম অসমোলারিটি, তাকে আমি কি দিব, ডেজমোপ্রেসিন দিব। তো ডেজমোপ্রেসিন দেওয়ার পর একটা এখন তার কি হবে দেখ, সেটা হচ্ছে বিষয়। তো আপনি যখন তাকে ডেজমোপ্রেসিন দিবেন, তার বডিতে কিন্তু অলরেডি এডিএইচ আছে, এডিএইচ কি করছে, এডিএইচ এ কিন্তু তার ইউরিন অসমোলারিটিকে এই 1200 পর্যন্ত তুলে নিয়ে গেছে। অর্থাৎ আমরা জানি আমাদের ইউরিন কনসেন্ট্রেশন হাইয়েস্ট কতটুকু পর্যন্ত হতে পারে, 1200 পর্যন্ত হতে পারে, ঠিক আছে। অর্থাৎ এই 1200 পর্যন্ত তোলার ক্ষেত্রে কে কাজ করে, সেটা হচ্ছে এই এডিএইচটা কিন্তু কাজ করে আমার ইউরিন হাইয়েস্ট করার ক্ষেত্রে, যে এডিএইচ পানি রিঅ্যাবজর্ব করতে থাকবে, এবং আপনার ইউরিনে তত পানি কম আসতে থাকবে, এবং ইউরিনটা তখন ঘন হতে হতে সেটা 1200 পর্যন্ত উঠে যাবে। মানে এই যে উপরে উঠছে এটা কে তুলছে, ভাই, এটা তো এডিএইচ তুলছে নর্মাল একটা পার্সনের। তার মানে তার এডিএইচ একদম ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে অলরেডি কাজ করতেছে তার বডিতে, একটা নর্মাল পার্সনের বডিতে এরকম হয়েছে, মানে তার হচ্ছে তার বডিতে এডিএইচ অলরেডি ম্যাক্সিমাম ফাংশনিং এবিলিটিতে আছে, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম ফাংশন করছে তার এডিএইচ। তো আপনি যদি তাকে আবার ডেসবোর্ড দেন, আরো এডিএইচ দেন, তাহলে কি হবে দেখেন, আমি কিন্তু বলছি যে এই অবস্থায় তার বডিতে এডিএইচ যেটা ফিজিওলজিক, তার বডির এন্ডোজেনাস এডিএইচ, সেটা ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে কাজ করতেছে। অর্থাৎ যত এডিএইচ রিসেপ্টর আছে সব এডিএইচ রিসেপ্টর ব্লক, এগুলাতে অলরেডি আমার বডির এডিএইচ কাজ করতেছে। তো আপনি যদি তাকে আলাদা করে একটা ডেসমোপ্রেসিন দেন, ওই ডেসমোপ্রেসিন তো ওইখানে গিয়ে বসতেই পারবে না, কারণ ওখানে তো জায়গাটা তার অলরেডি অকুপাইড ওই রিসেপ্টর গুলো। তো আলটিমেটলি কি হবে, এডিএইচ দিলেও লাভ নাই, অলরেডি ইউরিন ম্যাক্সিমাম কনসেন্ট্রেট অবস্থায় আছে। তো আপনি এডিএইচ দিলেও কিছু লাভ নাই, তার যত আরো সময় যাবে তার ইউরিন অসমোলারিটি সেমই থাকবে, কিন্তু তার সেরাম অসমোলারিটি এদিকে আরো বাড়তে থাকবে, কারণ তার বডিতে পানি নাই। তো নর্মাল একটা পার্সনে আপনি তখন ডেসমোসিন দিলেও কিছু হবে না, এটা হচ্ছে নর্মাল কার্ভ, ঠিক আছে। দেখেন এটা যদি আপনাদের মানে বুঝে থাকেন, তাহলে বাকি তিনটা বোঝা একদম ইজি, বাকি তিনটা কন্ডিশনে কি হবে না হবে, ঠিক আছে। তো আমি আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন, এটা আসলে এরকম কিছু না যে মানে, তো আমি আপনাদের মানে পরের কন্ডিশনটা বুঝাচ্ছি। ধরেন আমি এখন একটা চিন্তা করি, একটা পেশেন্ট যার হচ্ছে প্রাইমারি পলিটিপসিয়া আছে, ঠিক আছে। ধরেন আমি এটা হচ্ছে এই কালার দিয়ে দিই, অর্থাৎ একটা পেশেন্টের কি আছে, যে প্রাইমারি পলিটিপসিয়া, যার কাজ কি, যার কাছে সারাদিন শুধু পানি খায়, ওর বডি সবকিছু ঠিক আছে কিন্তু সে সারাদিন শুধু পানি খায়, পানি খায়, বেশি বেশি প্রস্রাব করবে, ইউরিন পাতলা হয়ে যাবে, ঠিক আছে। তো ইউরিন পাতলা, তার ক্ষেত্রে কন্ডিশন কি, ডাইলিউট ইউরিন লেস দেন 300। অর্থাৎ আমি ধরছি যে তার ইউরিন কোথায় আছে এখন, 200-তে, ঠিক আছে। তো 200 ইউরিন আছে তার, এই যে ধরেন এখানে, সেরাম অসমোলারিটি কত আছে, কততে এখন, 275। এখন এই পয়েন্টে এসে তারে আমি ওয়াটার ডিপ্রাইভ করলাম, ঠিক আছে। তো সে ওয়াটার ডিপ্রাইভ করলাম, সে তো খাইতে চাইবে, কিন্তু তাকে তো আমি পানি দিচ্ছি না, ঠিক আছে, সে যত পাগল হোক, যতই পাগলামি করুক পানি খাওয়ার জন্য, তাকে তো আমরা পানি দিচ্ছি না, ঠিক আছে। তো এরপরে যেটা করবো, তার ঘন্টায় ঘন্টায় তার আমি সেরাম অসমোলারিটি এবং ইউরিন অসমোলারিটি চেক করবো, এবং এরকম গ্রাফে বসাবো, ঠিক আছে। তো কি হবে, ও আগে পানি বেশি বেশি খাইতো, এই জন্য তার এই অবস্থা ছিল। এখন সে পানি পাচ্ছে না, তো পানি পাচ্ছে না, তার ইউরিন তো ঘন্টায় ঘন্টায় ঠিকই প্রডিউস হচ্ছে, তাই না, কিন্তু তার শরীরে কোনো ইনপুট নাই, কিন্তু আউটপুট আছে। তার মানে আলটিমেটলি তার শরীরে পানি মানে প্লাজমা ধীরে ধীরে কমতে থাকবে। আর প্লাজমা কমা মানে হচ্ছে যে তার অসমোলারিটি এদিকে কি হবে, ধীরে 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 এদিকে বাড়তে থাকবে,
ঠিক আছে, এখন আসেন আপনি ইউরিনের ক্ষেত্রে কি হবে, যত সেরাম অসমোলারিটি বাড়বে এদিকে যত যাবে, ঠিক আছে, যে এদিকে যত সেরাম অসমোলারিটি বাড়তে থাকবে, ধরেন এই পয়েন্টে এসে তার কি কি ট্রিগার করলো সেরাম অসমোলারিটি, যে এই পয়েন্টে এসে তার ট্রিগার করলো কি এডিএইচ ট্রিগার করলো, সেরাম অসমোলারিটি বেড়ে গেছে। তো আমার কি হলো যে ধরেন যে তার হচ্ছে এডিএইচটা ট্রিগার করলো। ওকে ফাইন। এখন আপনি দেখেন যে এখানে এসে ধরেন যে তার এডিএইচ কাজ করলো। এখন তার বডিতে তো এডিএইচ ঠিকই আছে, ওর তো সমস্যা হচ্ছে যে সে পানি বেশি খায়, আর তো কোনো সমস্যা নেই। কারণ তার শরীরে এডিএইচও আছে, এডিএইচ কাজও করতে পারে, সবকিছু ফাংশনিং ঠিক আছে। তো তার শরীরে যখন এডিএইচ কাজ করবে, এডিএইচ কি করবে, পানি রিঅ্যাবজর্ব করা শুরু করবে। এবং পানি রিঅ্যাবজর্ব করলে কি হবে, ইউরিন অসমোলারিটি ধীরে 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 এরকম করে বাড়তে থাকবে। ঠিক আছে, দেখেন এদিক দিয়ে ধরুন আমি গ্রাফটা একটু ক্লিয়ার করে আঁকি, যেটা মানে সেন্স মেক করে আসলে। তো তার এটা হচ্ছে যে এখানে চলে যাবে, ঠিক আছে। তো এখানে চলে গেল, এবং তারটা কোথায় গেল, এখানে। ওকে ফাইন। তো এইখানে গেছে দেখেন, তখন তার ইউরিন অসমোলারিটি কিন্তু ধীরে 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 বাড়তে থাকবে, কারণ এডিএইচ কিন্তু তখন তার বডিতে ঠিকই কাজ করতেছে, কারণ অসমোলারিটি বাড়তেছে, এডিএইচ ও কাজ করতেছে, পানি শরীরে ব্যাক নিয়ে আসলো, এবং তার কারণে ইউরিনের অসমোলারিটি কি হলো, যে আমার বাড়তে থাকলো, এবং বেড়ে বেড়ে সেটা কোথায় গেল, ধরেন আমি ধরলাম যে সেটা কোথায় গেছে, এখানে গেছে। আহ, এই যে এতটুকু পর্যন্ত গেলো, ঠিক আছে। তো 300-তে যাওয়ার পর আপনি কি করলেন, তারে তো ডেজমোমেসিন এখন খাওয়াই দিয়েছেন, ঠিক আছে, ডেজমোমেসিন খাওয়াই দিয়েছেন। এখন আমারে বলেন, যার অসমোলারিটি আগে ছিল এখানে 200-তে, তার অসমোলারিটি মনে করেন এখন চলে গেছে কোথায়, 700-তে ইউরিন অসমোলারিটি, ঠিক আছে। এই যে এতটা পর্যন্ত কার্ভ হইলো তার, এইটা কেন হয়েছে, কারণ সেম, তার শরীরে এডিএইচ আছে, তার এডিএইচ ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে কাজ করছে, এই জন্যই তার হঠাৎ করে এত ড্রাস্টিক্যালি ইউরিন অসমোলারিটিটা বেড়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ তার অসমোলারিটি তখন 200 থেকে একদম 700 পর্যন্ত চলে গেছে। অর্থাৎ তার এডিএইচ কি আছে, ম্যাক্সিমাম এবিলিটিতে অলরেডি কাজ করছে। তো আপনি যদি এখানে হঠাৎ করে তাকে ডেসমোসিন খাওয়াই দেন, এই যে এখানে অলরেডি এডিএইচ সব রিসেপ্টর অকুপাইড, এডিএইচ ম্যাক্সিমাম অ্যাবিলিটিতে কাজ করতেছে, তো আপনি বাইরে থেকে যতই এডিএইচ দেন সেটা কোনো কাজ করবে না, আলটিমেটলি ইউরিন অসমোলারিটিও চেঞ্জ হবে না, ফ্ল্যাট হয়ে যাবে। কিন্তু তার সেরাম অসমোলারিটি ঠিকই পারবে, কারণ আপনি তাকে এখনো পানি খাইতে বলেন নাই, তার কোনো ইনপুট নাই, ওয়াটার ইনপুট নাই, ঠিক আছে। তাইলে আপনি দেখেন, নর্মাল একটা মানুষের পাচ্ছেন এই গ্রাফ, ওয়াটার টেস্ট করার পরে আপনি যদি প্রাইমারি পোলারিপসে চিন্তা করেন, তখন আপনি পাচ্ছেন হচ্ছে এই গ্রাফ, গ্রাফ তার ক্ষেত্রে। এখন আসেন আরেকটা জিনিস, এটা এটা সবাই বুঝতে পারছেন তো, তাই কি না? না, আমাকে একটু প্লিজ মেক শিওর করেন, আমি অনেকক্ষণ ধরে খালি মানে বলতেছি বলতেছি। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার আপনাদের? ভাইয়া, হ্যাঁ হ্যাঁ নর্মাল ফিজিওলজিতে যখন এডিএস কাজ করতেছে তখন হচ্ছে ইউরিন অসমোলারিটি সর্বোচ্চ 1200 পর্যন্ত হচ্ছে। তো হ্যাঁ এই হ্যাঁ। প্রাইমারি ডিপসিয়াতে কেন হচ্ছে না, সত্যিই কেন থেমে যাচ্ছে? ওকে ভেরি গুড ফাইন। দেখো, প্রাইমারি পোলারিটির সাথে কি হচ্ছে, তার অলরেডি ডাইলেটেড, তাই তো, ঠিক আছে। তার অলরেডি আমার কথা হচ্ছে, তুমি বলতেছো যে 1200 পর্যন্ত কেন যাচ্ছে না, এটা হচ্ছে কথা। এখন আমি যদি ধরি যে এই যে এখানে নর্মালের ক্ষেত্রে ধরছি, নর্মালের ক্ষেত্রে তার আসলে পানি টানি ছিল, ইউরিন অসমোলারিটি কি ছিল, একটু বেশি ছিল, তাই তো। তো বেশি অবস্থায় ধরি আমি যে তার হচ্ছে 100টা এডিএইচ রিসেপ্টর আছে এখানে, তাই তো। ধরলাম আমি 100টা এডিএইচ কাজ করে, 100টা রিসেপ্টর আছে আমার বডিতে, ধরলাম কথার কথা, যে 100টা এডিএইচ যখন 100টা রিসেপ্টর বাইন্ড করে, তখন আমি সেটাকে বলি ম্যাক্সিমাম এবিলিটি। তখন ইউরিন অসমোলারিটি 500 থেকে 1200 পর্যন্ত হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এখানে তাহলে কি হচ্ছে, এখানে ওর আছে কতটুকু অসমোলারিটি, শুরু হয়েছে কতটুকু, 200 থেকে, তাই না। তো 200টা হচ্ছে তার বডির রেসিডুয়াল একটা ইউরিন অসমোলারিটি, ঠিক আছে। তো ম্যাক্সিমাম যখন কাজ করবে, বাকি 100টা এডিএইচ ধরলাম আমি, 100টা রিসেপ্টরে কাজ করে, এটা ম্যাক্সিমাম। তো 200 থেকে মানে এটা বেড়ে যে 1200 তো হবে না, কারণ 1200 হওয়ার জন্য আমার নর্মাল ইউরিন অসমোলারিটি একটা নর্মাল রেসিডুয়াল ভ্যালু থাকতে হবে, যেটা আমার নর্মাল রেঞ্জে থাকতে হবে, 500 থেকে 850। আমার এডিএইচ যদি 100টা এডিএইচ 100টা রিসেপ্টরে কাজ করে, ম্যাক্সিমাম এবিলিটিতে কাজও করে থাকে, আমার ইউরিন অসমোলারিটি শুরু হয়েছে কোথা থেকে, 200 থেকে। তো 200 থেকে সেটা আরো 1000 তো সে বাড়াইতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ আমার এডিএইচ যতগুলো রিসেপ্টরই কাজ করুক না কেন, ঠিক আছে, তার ইউরিন অসমোলারিটি আগে ছিল কত, 200।
তো এডিএইচ হাইয়েস্ট কাজ করে 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 যেটা হচ্ছে যে মানে তার সেরামোসিটি বাড়ার সাথে এডিএইচ কাজ করবে, কিন্তু এডিএইচ এর তো একটা লিমিট আছে, লিমিট বলতে তার একটা ম্যাক্সিমাম ভেরিয়েবিলিটি আছে, ঠিক না? তার আমি যদি বলতাম যে তার শুরু হয়েছে 600 থেকে, 500 থেকে 850 এর ভিতর থেকে, তখন এডিএইচ হাইয়েস্ট কনসিডার করতে হবে, কিন্তু তার কাট অফ ভ্যালুটাই তো নিচে। তো এডিএইচ তো 1200 পর্যন্ত তুলতে পারবে না, ম্যাক্সিমাম এবিলিটি তো তার এটা। তো আমি 100টা এডিএইচ আছে, 100টা রিসেপ্টরই কাজ করবে, ঠিক আছে? যদি আমি বলতাম যে আনলিমিটেড, তখন না হয় 1200 করতে পারতো, ঠিক আছে? আমি কি তোমাকে বোঝাতে পারছি? জি, বুঝতে পারছি। ওকে, ফাইন। আর কোন কোয়েশ্চেন এতটুকু পর্যন্ত? তাহলে আসল খেলা হচ্ছে আমাদের ওই সিডিআই আর এনডিআই নিয়ে শুরু হবে আসলে, এটা একটু বুঝতে হবে। এনি কোয়েশ্চেন? ওকে, ফাইন। আমরা তাহলে পরেরটাতে যাচ্ছি। ধরেন এখন আমি অন্য একটা কালি দিই, লাল কালি দিয়ে আঁকি। সেটা হচ্ছে ধরেন এখন আমি অন্য একটা জিনিস দেখা যায়, তো ভাবেন মনে করেন যে সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস, ঠিক আছে? সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস। আচ্ছা, তো সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস কি হয়? সেন্ট্রাল হচ্ছে যে কোনো এডিএইচ আসেই না, আমার বডিতে কোনো এডিএইচই নাই, কাজ করবে কে থেকে? এডিএইচ রিসেপ্টর ওকে ফাইন, কিডনি ওকে ফাইন, বাট আমার বডিতে কোনো এডিএইচ নেই। এটা হচ্ছে সেন্ট্রাল, মাথা থেকে কোনো এডিএইচ আসতেছে না, ব্রেন থেকে। তাহলে কি হচ্ছে দেখেন, আমি এটা ধরেন অন্য কাজে ধরেন আমি এখানে শুরু করে দিই 200, যে তার ইউরিন অসমোলারিটি ছিল কতটুকু? 200, ধরেন এটা 200, ঠিক আছে? যদি একটু নিচে হয়ে গেছে, বাট আমাদের তো আলাদা করে আঁকতে হবে। তো 200 আছে। তো এই পয়েন্টে এসে তার আমি ওয়াটার ডেপ্রিভেশন টেস্ট শুরু করলাম। তো ওয়াটার টেস্ট যদি শুরু করব, তার সেরাম অসমোলারিটি বাড়তেছে। তো এই পয়েন্টটা আমি মনে করি যে কি, এইখানে আমার বডির এডিএইচ কাজ করার কথা, কিন্তু ওর কি, ওর তো কোনো এডিএইচ নাই। সোজা কথা, এডিএইচ নাই। তাহলে যত সময় যাবে তার কিন্তু ইউরিন ঠিকই প্রোডাকশন হবে, তো তার কোনো ইনপুট নাই, ওয়াটার ডিপ্রাইভ। তো আলটিমেটলি তার সেরাম অসমোলারিটি বাড়তে থাকবে, কিন্তু যেহেতু কোনো এডিএইচ কাজ করতেছে না, তো যতটুকুই পানি আছে সেটা আগের মতো করেই ক্যালকুলেটেড ওয়েতে বের হতে থাকবে। অর্থাৎ ইউরিন অসমোলারিটির কোনো প্রকার কোনো চেঞ্জ হবে না। বেশ, এতটুকু পর্যন্ত দেন 300 পর্যন্ত আসলো। তার শরীরে তো কোনো এডিএইচই না, আর কোনো এডিএইচ আসবেই না, কোনো কাজ হবে না, যতই বাড়ুক দেয়ার উইল বি নো এডিএইচ অ্যাকশন। তো কোনো পানি রিঅ্যাবজর্ব হবে না, আগের মতো ইউরিন অসমোলারিটি আগে যে ডাইলুট ছিল সেটাই থাকবে। মানে আপনারা বলতে পারেন যে ডাইলুট কেন থাকবে? যত মানে অর্থ মানে কি বলবো, পানি তো খাচ্ছে না, তাহলে এখন কেন ডাইলুট ইউরিন কেন? ডাইলুট কেন? কারণ আগের মতো, কারণ তার আগেও এডিএইচ ছিল না, এখনো এডিএইচ নাই। শরীরে যতটুকু পানি আছে সেটা কিডনি কিউব ক্যালকুলেট করে আগের মতো করেই বের করে দিবে। যদিও ইউরিনের পরিমাণটা কম থাকবে, সেই ক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা ইউরিনের পরিমাণ কত থাকবে, বাট ইউরিনের আগের যে কনসেন্ট্রেশন ছিল সেটাই থাকবে। দ্যাটস ইট। তো আমার এখানে ইউরিনের অসমোলারিটি বাড়বেও না, কমবেও না, যত সময় যাবে একদম সেম একটা অ্যামাউন্টে থাকবে। সেম অ্যামাউন্ট বলতে যে 200 200তেই থাকবে এটা না, 200, 210, 220, 205, 210, 215, মানে 10 থেকে 20-এর মধ্যে, 10 থেকে 20ও না, মানে ধরেন 8-10-এর মধ্যে ওঠানামা করবে খালি। এটা হচ্ছে মানে আমি বোঝাচ্ছি যে ফ্ল্যাট লাইন, ঠিক আছে? এটা হচ্ছে কথা। অর্থাৎ ড্রাস্টিক কোনো চেঞ্জ হবে না, 200 থেকে 400, 500 থেকে 1200 হয়ে গেছে, ঠিক আছে? এরকম কিছু হচ্ছে না। জাস্ট কিছু 8 10 15-এর মধ্যে উঠানামা করবে, এটা হচ্ছে ফ্ল্যাট লাইন। এখন আপনি ধরেন ডেসমোপ্রসিন দিলেন, এখন আসেন খেলা হচ্ছে এখন, যে খেলা হচ্ছে যে এটা হচ্ছে, কারণ এখন হচ্ছে আপনি জায়গায় ডেসমোপ্রসিন, ডেসমোপ্রসিন কি সিনথেটিক এডিএইচ, বাইরে থেকে একটা এডিএইচ দিয়ে দিলেন তাকে। এখন তো তার তো কোনো রিসেপ্টরের প্রবলেম নাই, এন্ড অর্গান তো রেজিস্ট্যান্স নাই। তো আপনি যখনই ডেসমোপ্রসিন দিবেন, ডেসমোপ্রসিন গিয়ে দেখবে কি সব রিসেপ্টর খালি, সব রিসেপ্টর খালি, কোনো রিসেপ্টরে এডিএইচ নাই। ও গিয়ে সব রিসেপ্টরে বসে যাবে, বসে তার কাজ শুরু করে দেবে। সে হঠাৎ করেই ওয়াটার রিঅ্যাবজর্ব করা শুরু করবে, যতটুকু ইউরিন যাচ্ছে তার থেকে ম্যাক্সিমাম পানি সে মানে আবার শরীরে ব্যাক নিয়ে আসবে। তো শরীরে ব্যাক নিয়ে আসা মানে ইউরিনে পানি নাই। তখন কি হবে? তখন সেটা হচ্ছে তার ইউরিন অসমোলারিটি হচ্ছে অনেক বেশি বেড়ে যাবে। আর ইউরিন অসমোলারিটি দেখা যায় বেড়ে গিয়ে কি হচ্ছে, এই যে এতটুকু হয়ে গেছে, ঠিক আছে? এই যে এতটুকু পর্যন্ত হয়েছে, যে এরপরে আর বাড়বে না, কারণ একটা লিমিট তো থাকবে, এরপরে বাড়বে না। এরপরে যত থাকবে একটা হয়ে যাবে। অনেক ক্ষেত্রে এটা এরকমও বলে না গ্রাফটাকে, যদি একটু অন্যরকম করে আঁকি, মানে এটা হচ্ছে ধীরে ধীরে বাড়তে থাকবে, ঠিক আছে? যেরকম পরে গিয়ে ফ্ল্যাট হয়ে যাবে একটা সময়, ঠিক আছে? এবং এখানে কতটুক বাড়ে কতটুক কমে এটা দিয়ে অনেক অনেক কাহিনী আছে, ঠিক আছে? আমরা এটাও দেখবো। তো বিষয়টা হচ্ছে যে সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস হলে এডিএইচ দিলে কি হয়, এডিএইচ এটা আরেকটু স্টিফ হবে, মানে এই আমি যদি আঁকি এটাকে, এটা হচ্ছে অনেক উপরে উঠে যায়, ঠিক আছে? এভাবে উপরে উঠতে থাকে, মানে হঠাৎ করে
ডেসমোমেসিন দিলেই কি হবে, ইউরিন অসমোলারিটি হঠাৎ করে বেড়ে যাবে, দেয়ার জাস্ট আফটার, মানে ডেসমোমেসিন দেওয়ার পরে, ঠিক আছে। তো এটা হচ্ছে, তাহলে এই গ্রাফটা হচ্ছে কি আমাদের সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস। এখন আসেন বাকি থাকলো একটা, সেটা কি নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। তো নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসে যেটা হয়, আমি যদি সেটাকে আঁকি, সেটা দেখেন, এটা না, এটা দিয়ে আঁকি। তো নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, এটাতে কি হচ্ছে দেখেন, এটা তো হচ্ছে আমার যে এডিএইচ আছে, কিন্তু এডিএইচ এর রিসেপ্টর গুলো ডিসফাংশনাল, এডিএইচ কাজ করতে পারে না, কিডনিতে সমস্যার জন্য নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। তো যেটা হবে সেটা হচ্ছে যে ওর তো ডাইলেট ইউরিন, তাই না? ধরেন আমি 200 থেকে শুরু, আমি জাস্ট আলাদা আলাদা করে আঁকতেছি। তো সবগুলো শুরু হয়েছে কই থেকে, 200 থেকে, ঠিক আছে, দেন 200। তো এখানে যখনই আমার, আমি 275 এসে ওয়াটার ডিপ্রেশন করা শুরু করলাম, যত করব তত ওয়াটার মানে অসমোলারিটি তত কি হবে, বাড়বে 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 বাড়বে, তখন এই পয়েন্টে আসে তার সাথে এডিএইচ কাজ করা একটা, এডিএইচ সিক্রেট হয়ে যাবে, কারণ তার অসমোলারিটি বাড়তেছে, হাইপোথালামাস সেন্স করে এডিএইচ কে বের করে দিবে, এডিএইচ কে সিক্রেট করা শুরু করে দিবে। তো এখন আসেন কি হবে, এডিএইচ শুরু হইলো, সিক্রেট করা শুরু হলো, কিন্তু নেফ্রোজেনিক কি এডিএইচ কাজ করতে পারবে? এডিএইচ এর কোনো কাজই তো নাই, এডিএইচ কখনো কাজই করতে পারবে না, এডিএইচ বডি রিলিজ করে। আমি যদি এডিএইচ এর একটা গ্রাফ আঁকি এখানে, আপনি দেখবেন যে এখানে আসার পরে তার বডির এডিএইচ কি করতেছে, বাড়তেছে। এই যে এডিএইচ এর গ্রাফ যদি আঁকে, যে সেরাম অসমোলারিটি বাড়ার সাথে সাথে তার এই যে এটা এটা বাড়ার সাথে এডিএইচ গ্রাফটা, এডিএইচটা কি হবে, ধীরে ধীরে এরকম বাড়তেছে। কিন্তু ইউরিন অসমোলারিটির যত সময় যাবে, দেয়ার উইল বি নো চেঞ্জ। কারণ কি, কারণ আগের মতো এডিএইচ আছে, কিন্তু এডিএইচ কাজ করতে পারছে না। এখন একটা হচ্ছে নাই, নাই, আবার একটা হচ্ছে আছে কিন্তু কাজ করতে না, ঘুরে ফিরে কথা কিন্তু সেম। আলটিমেটলি ইউরিন অসমোলারিটির নো চেঞ্জ, মিনিমাল চেঞ্জ বা কোনো চেঞ্জই হয় না, ঠিক আছে। এখন আপনি ধরেন 300-তে এসে কি করলেন, তারে খাওয়া দিলেন ডেজমোপেসিন। ডেজমোপেসিন তো আগের মতোই, এটা সিনথেটিক এটিএইচ, ও কাজ করে কোথায়, ও রিসেপ্টরে। কি এখানে প্রবলেমটা কোথায়, ও রিসেপ্টরে, রিসেপ্টর গুলো রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তো আলটিমেটলি ডেজমোপেসিন দিলেও কোনো কাজ নাই, সেরাম অসমোলারিটি বাড়তে থাকবে, ইউরিন অসমোলারিটি কি আনচেঞ্জড। এই যে আনচেঞ্জড, এই যে এই গ্রাফটা যেটা সবসময় ফ্ল্যাট থাকে, এটা হচ্ছে আপনার নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। দ্যাটস ইট, ঠিক আছে। এত কিছু বলার পিছনে অনেক কারণ আছে, এটা কারণ হচ্ছে আপনি যখন ইউ ওয়ার্ল্ড এর প্রশ্ন সলভ করতে যাবেন, তখনই আমার কথাগুলো আপনার কানে ভাসবে। মানে আমি যা, আপনি যখন যা বুঝছেন এই বোঝাতে আপনি তখন প্রশ্নে সবগুলো ভ্যালু দিয়ে দিবে, শুধু ভ্যালু বলবে, এটা করার পর 1 ঘন্টা তো পাইছে, 1 ঘন্টা পরে এটা পাইছে, মানে একটা বিশাল একটা প্রশ্ন দেখবেন। বিশাল প্রশ্ন পড়ার তো আমার এত সময় নেই, ঠিক আছে। পরীক্ষা, আপনি পরীক্ষা দিতে যাবেন 280টা কোশ্চেনের, তাই না? তো 280 কোশ্চেন আপনি সবসময় কিভাবে সময় বাঁচাবেন, যেটা বেশি সময় নেয়ার কথা সেখানে বেশি সময় দিবেন। যদি এই কোশ্চেন গুলো বেশি সময় নেয়, থিঙ্কিং করতে হয়, তো এগুলোতে দেখা যায় 2 মিনিট পর্যন্ত সময় লাগে চিন্তা করতে করতে। তো সব ভ্যালু দিয়ে দিবে, আপনার আর কিছু বলবে না, ভ্যালু দিয়ে আপনাকে চিন্তা করতে হবে কোনটা বাড়ছে কোনটা কমছে, তখন আপনাকে ডায়াগনোসিস করতে হবে, ঠিক আছে। সব প্রশ্নগুলো একটু একটু ক্রিটিক্যাল, এই 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 টপিকের প্রশ্নগুলো। তো আপনি যদি সবসময় ফ্ল্যাট পান, এটা হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, ঠিক আছে। তো এটা ছিল আমাদের ডায়াবেটিস ইনসিপিটাস এর বিশাল কাহিনী, ঠিক আছে। এখন এই কাহিনীর মধ্যে আরেকটু টুইস্ট দিই আপনাদের। টুইস্টটা হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস আবার 2 ধরনের। দেখেন টুইস্ট আসতেছে, একটা হচ্ছে কমপ্লিট নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, আরেকটা হচ্ছে পার্শিয়াল নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। মানে একটা কমপ্লিট, একটা কি পার্শিয়াল নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। এখন আপনি যদি দেখেন, কমপ্লিট মানে কি, কমপ্লিট রেজিস্ট্যান্স টু এডিএইচ, মানে কোনো এডিএইচ এ কাজ করবে না। পার্শিয়াল মানে দেয়ার উইল বি লিটল ইফেক্ট অফ এডিএইচ, কিন্তু এডিএইচ নর্মালি যেভাবে কাজ করে সেটা হবে না। অর্থাৎ আমি যদি বলি যে মাত্র 10% এডিএইচ ইফেক্ট পারসিস্ট করে, বাকি 90% এডিএইচ ইফেক্ট লস হয়ে যায়। তো আলটিমেটলি এটা সাফিসিয়েন্ট না যে আমার ইউরিনকে কনসেন্ট্রেট করে ফেলবে, ঠিক আছে। ইট ইজ নট সাফিসিয়েন্ট। কিন্তু এখানে কিছু কাহিনী হয়, যে নেফ্রোজেনিক ডায়াবেটিস কি হয়। তো নেফ্রোজেনিক ডায়াবেটিস আমি আর একটা কালার দিই, এটা মনে করেন যে হলুদ কালার দিলাম। এটা দেখেন যে সেম কাহিনী, আমি সবগুলো কিন্তু 200 থেকে শুরু হয়েছে, ঠিক আছে, যদি আমি নিচে নেমে যাচ্ছি, কিন্তু সবগুলো মনে করুন 200 থেকে শুরু হয়েছে। এটা যেটা হবে, এটা সেম ভাবে যাবে এইভাবে। তো একটা সার্টেন পয়েন্ট আসার পরে কি হবে, এডিএইচ কাজ করবে।
তো এডিএস যখনই কাজ করবে ওর তো কিছুটা ইফেক্ট আছে তাই না, তখন ওর বডির এডিএস তো একদম ফ্লাড হচ্ছে এডিএস কারণ সেরাম অসমে বাড়তেছে, এডিএস অনেক বেশি কাজ করতেছে। তখন তার ধীরে 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 এটা একটু 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 উপরে উঠবে, ঠিক আছে? এই যে দেখেন হালকা 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 উপরে উঠতেছে, ঠিক আছে? এই যে হালকা উপরে উঠছে। তো এখানে আসার পরে তার কি হয়েছে, এই যে এটা হালকা উপরে উঠছে, তো এখানে আসার পরে 300 হয়ে গেছে, আপনি এখানে আসে দিলেন ওকে ডেসমোস। তো ওর এডিএইচ কি হয়েছে যে আহ, মানে একটু একটু কাজ করছে ঠিক না? তো আপনি ডেসমোপ্রোসিন দিলেন, ডেসমোপ্রোসিন দিলে কি হয়েছে, তার যতটুকু এডিএইচ আছে ওটা তো ম্যাক্সিমাম অলরেডি কাজ করছে ঠিক না? তো ডেসমোপ্রোসিন দিলেও দেখবেন যে তার তেমন একটা চেঞ্জ হচ্ছে না, বা দেখবেন যে হালকা চেঞ্জ হচ্ছে, তো এটা একটু উপরে উঠতে পারে, উপরে উঠে আবার এটা এরকম ফ্ল্যাট হয়েছে, শেষ। ঠিক আছে, অর্থাৎ কমপ্লিট এই যে আমি এখানে আঁকলাম যেটা, এটা ছিল, এই যে এইটা ছিল হচ্ছে কমপ্লিট নেফ্রোজেনিক, যেটা সম্পূর্ণ ফ্ল্যাট হোল দা, মানে থ্রু আউট দ্য প্রসেস, যেটা ফ্ল্যাটের কমপ্লিট। আর যেটা পার্শিয়াল, ঠিক আছে, যেটা হচ্ছে পার্শিয়াল সেটা হচ্ছে এটা, যে হালকা ওয়াটার ডিপ্রেশন করলে এবং ডেজোনেট দিলে হালকা বাড়বে, এটা হচ্ছে আমার পার্শিয়াল নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। এখন কথা হচ্ছে ভাই আমি যে বলতেছি হালকা বাড়বে, এখানে বললাম অনেক বাড়তেছে, এখানে বললাম বাড়তেছে না, এটার তো একটা রেঞ্জ আছে তাই না? আপনাদের এই রেঞ্জটাই পরীক্ষার হলে খাটাইতে হবে। আমি জাস্ট এখন একটা কনসেপ্ট দিলাম আপনার কাছে, এটা একটু বাড়বে, এটা বাড়বে, অনেক বাড়বে, এটা কমবে। এখন কথা হচ্ছে কতটুকু বাড়ে কতটুকু কমে সেটা আপনি এখন আসেন এখানে। এই যে এখন এখানে আসেন, যে আপনি আহ এই যে এটা, আমরা এখানে আসি যে পলিউরিয়া এতটুকু এতটুকু পাইলাম। তো এখানে আসার পর আপনি দেখেন, তো আপনি এখানে কি করলেন, তাকে ওয়াটার ডেপ্রিভেশন টেস্ট করে দিলেন। আমি ধরুন এটাকে এভাবে লিখলাম, ওয়াটার ডেপ্রাইভেশন টেস্ট। ঠিক আছে, তো ওয়াটার ডেপ্রাইভেশন করলেন, তো করার পরে আপনার কাছে দুইটা ইয়ে আসতে পারে, দুইটা সিনারিও। দুইটা সিনারিও কি, যেরকম দুইটা সিনারি আসতে পারে, যে একটাতে দেখা গেছে আপনি ওয়াটার করার পর ইউরিন অসমোলারিটি সিগনিফিকেন্টলি বেড়ে গেছে, অর্থাৎ তখন আপনি দেখলেন যে টোটাল ইউরিন অসমোলারিটি এটা মোর দেন 600 মিলি পার কেজি হয়ে গেছে। তার মানে ইউরিন আগে ছিল 300-র নিচে, ওয়াটার করার পরে ওয়াটার ডেপ্রেশন টেস্ট করে, নট আফটার গিভিং ডেসমোপ্রোসিন, ঠিক আছে, ওয়াটার ডেপ্রেশন টেস্ট করার পরে ধীরে ধীরে আপনি দেখলেন যে ইউরিন অসমোলারিটি মোর দেন 600 হয়ে গেছে। মানে টোটাল ইউরিন, এটা না যে আগে 200 থেকে আরো 600 বাড়তে, এটা না, টোটালটাই হচ্ছে 600-র বেশি হয়ে গেছে। তখন আপনি বুঝবেন যে ভাই ইউরিন কনসেন্ট্রেটেড হচ্ছে। তো ইউরিন যদি কনসেন্ট্রেটেড হয়, তার মানে তার এডিএইচ আছে, এবং সেই এডিএইচ কাজও করতে পারতেছে। তার মানে ডায়াগনোসিস হচ্ছে আপনার ডায়াবেটিস ইনসিপিটাস ইজ রুলড আউট, শেষ, এক কথা। হাবিজাবি কথা সারমর্ম হচ্ছে এখন আমি দিচ্ছি, ঠিক আছে? সারমর্ম হচ্ছে এটা, যদি দেখেন ইউরিনোসমেন্টি টোটালটা 600-র বেশি বেড়ে গেছে, আগে 300-র কম ছিল, এখন এই টেস্ট ওয়াটার ডিপ্রাইভ করার পরে পেশেন্টের ইউরিনোসমেন্টি মোর দেন 600 হয়ে গেছে, তখন আপনি চোখ বন্ধ করে ডায়াগনোসিস কি মানে কনসেন্ট্রেট করতে পারে, মানে কি, মানে এডিএইচ ঠিকই কাজ করতেছে, তো এডিএইচ কাজ করতে মানে ইনসিপিটাস না, ডায়াগনোস হচ্ছে প্রাইমারি কোলিফিকেশন, শেষ, এখানে ডায়াগনোসিস কমপ্লিট। এখন আপনি আসেন যে ইউরিন বাড়ছে, ইউরিন অসমোলারিটি বাড়ছে, কিন্তু এটা হচ্ছে তখন লেস দেন টোটাল ইউরিন অসমোলারিটি হচ্ছে যে লাস্ট যেটা পাইছি সেটা হচ্ছে আমার লেস দেন 6 মিলিওসমোল পার কেজি। এখন আসেন যে মোর দেন 600 হলে মানে কনসেন্ট্রেশন হচ্ছে, কিন্তু লেস দেন 600 থাকে, মানে ইউরিন একটু বাড়ছে কনসেন্ট্রেশন, বাট এটা সাফিসিয়েন্ট না, আমার বডির ফিজিওলজি মানতেছে না। দেখেন এখানে ছিল 500, 500 থেকে বেড়ে সেটা হয়ে গেছে কি, বা নর্মাল, সরি এটা বাদ দেন আপনি, আপনি ধরুন এটা প্রাইমারি পরিষেবা কত ছিল 200, 200 থেকে বাড়ছে কত, আমি বলছি কত 700, তার মানে এটা কি মোর দেন 600, তার মানে এটা প্রাইমারি পলিরেপসিয়া। কিন্তু বাকি সবগুলোতে আপনি দেখেন ছিল 200-তে, কিন্তু এটা কতটুকু বাড়ছে, এগুলো কি বাড়ছে, বাড়ে না তো, এগুলো 600 কোথা থেকে যাবে, হালকা একটু বাড়তে পারে, 50, 100, হাবি যাবি 200 এইভাবে বাড়তে পারে। তো মোর দেন 600 টোটাল কখনো কখনো মানে কখনো হবে না, ঠিক আছে, কখনো হবে না, এটা বলতে চাচ্ছি। তা আপনি ওয়াটার টেস্ট করলেন, পরে এখন আপনি বলেন ইউনিট লেস দেন 600, লেস দেন 600 মানে আপনাকে চিন্তা করেন ভাই যে এডিএইচ কাজ করতে পারতেছে না, বা এডিএইচ নাই। তো সোজা কথা হয় এডিএইচ, মানে এডিএইচ এখানে কাজ করে নাই। এখন এডিএইচ যে কাজ করে নাই ওর কারণ দুইটা হইতে পারে, হইতে পারে এডিএইচ নাই, আরেকটা হতে পারে যে এডিএইচ আছে কিন্তু কাজ করতে পারছে না, ঘুরে ফিরে একই কথা। তার মানে এখন আপনার ডিডি আরো বাকি দুইটা থাকলো, মানে ইউরিন যে অসমোলারিটি যখন দেখবেন লেস দেন 600,
আপনার ডায়াগনোসিস কনফার্ম যে ইট ইজ ডায়াবেটিস ইনসিপিটাস। ইউরোনোসমোলারিটি লেস দেন 600 পাইছেন, অর্ডার করার পরে আপনি 600 এর নিচে পাইছেন, আপনার ডায়াগনোসিস কনফার্ম যে এটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাই কোন ডায়াবেটিস ইনসিপিটাস। এখন আমি সেটাকে আলাদা করব। সেটাকে আলাদা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পয়েন্টে এসে পেশেন্টকে দিয়ে দিবেন কি ডেজমোপ্রেসিন। ইউরিন অসমোলারিটি বাড়ে নাই, কনসেন্ট্রেট হয় নাই। আর ডেজমোপ্রেসিন দেওয়ার পরে যদি দেখেন যে তার ইনিশিয়াল ইউরিন অসমোলারিটি যতটুকু ছিল সেইটার মোর দেন 50% ইনক্রিজ হয়েছে, তার মানে এডিএইচ দিছেন যেটা সেটা কাজ করছে, তার মানে তার মাথা থেকে আগে এডিএইচ আসে নাই। তার মানে এখানে ডায়াগনোস হচ্ছে কি সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিড। এখন আপনি কনফার্ম, আপনি ডেজমোসিন দিছেন, বাড়তে পারে ঠিক আছে, আপনাকে প্রশ্নে বাড়াই দিবে ঠিক আছে, কিন্তু আপনাকে ক্যালকুলেট করতে হবে যে ইনিশিয়াল চার্ট লাস্ট ইউরিনোস্কোপি যেটা পাইছেন সেটা থেকে 50% ইনক্রিজ কি না। যদি 50%-এর বেশি ইনক্রিজ পান তাহলে সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস। আর লেস দেন 15% ইনক্রিজ, হালকা একটু বাড়ছে কিন্তু সেটা আগে লাস্ট যেটা পাচ্ছেন সেটার অর্ধেকেরও কম বাড়ছে, তখন আপনি ডায়াগনোস করবেন যেটা হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। ঠিক আছে, মোস্ট কমনলি পার্শিয়াল, পার্শিয়াল থেকে হালকা বাড়ছে, বাট আপনি যখন 50%-এর বেশি পাবেন তখন বুঝবেন যে এই ডেসমেসিন অনেক ভালো কাজ করছে, তার মানে আগে ডেসমেসিন ছিল না। ঠিক আছে, তো এইটা হচ্ছে মানে আপনার আসল জিনিস। এই প্রশ্নগুলো হয় কি, এই যে এত কিছু খাটানো, আপনি প্রশ্ন একটা আমি দিব আজকে, প্রশ্ন দিব আপনাদের, তো আপনারা দেখবেন যে অনেক বেশি সময় যাচ্ছে এই প্রশ্নগুলো থিঙ্ক করতে। ঠিক আছে, কারণ আপনার পরীক্ষাতে আপনি পরীক্ষার সময় পড়ে যাবেন হাজারটা টপিক, পুরা মেডিসিন পড়ে যাবেন তাই না, কিন্তু আপনাকে তখন এই ছোটখাটো জিনিসগুলো, এই যে অ্যালগোরিদম যেটা বলছে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবং আপনাকে প্রশ্ন যে আপনাকে প্রশ্নে গ্রাফ দিয়ে দিবে একটা, যে এরকম গ্রাফ একটা পরে বলবে এই গ্রাফে কোন জায়গায় কোনটা এ বি সি ডি করে, না আপনার কাছ থেকে পুরা ডায়াবেটিস ইনসিপিটাস এর কনসেপ্ট ওরা প্রশ্ন জানতে চাইবে একটা সিঙ্গেল প্রশ্ন। ইউসুফ প্রশ্নে আসলে কোনো মানে লাগাম নাই আসলে, যে কোনো কিছু আপনাকে দিতে পারে, এবং অপশনে যা ইচ্ছা অপশনে, অপশনের সময় গ্রাফ দিয়ে দেয়, 4-5টা গ্রাফ দিয়ে 5টা অপশন দিয়ে দেয়, অপশনের ভিতরে গ্রাফ দিয়ে দেয়। চিন্তা করেন কি অবস্থা। আপনি দেখবেন না, ফার্মাকোলজি পড়াচ্ছি তো, তো যখন ওই যে ভলিউম ডিস্ট্রিবিউশন, হাফ লাইফ, এগুলো দেখবো হাবি যাবি, তখন দেখবেন অপশনের ভিতরে গ্রাফ দিয়ে দিছে, মানে বিশাল প্রশ্ন। কিন্তু প্রশ্ন হচ্ছে জাস্ট এই যে যা বলছি জাস্ট এটা যদি বুঝে থাকেন আপনি সব প্রশ্ন পাবেন। দ্যাটস দ্য পয়েন্ট। ঠিক আছে, যা বলছি জাস্ট একটা মাথায় নিবেন, দেখেন সবকিছু কিন্তু আপনার চোখের সামনে, সবকিছু সেন্স মেক করছে তাই না। তো আমার মনে হয় যে এইগুলো প্রশ্ন নিয়ে আপনাদের কখনো পেইন খাবেন না। ঠিক আছে, তো এইটা হচ্ছে জিনিস। তো দেখেন যে লেস দেন 50% ইনক্রিজ, মোর দেন 15% ইনক্রিজ। আপনি এখন আপনার এই গ্রাফটাতে আসেন, আমার গ্রাফটাতে দেখেন কি হচ্ছে না হচ্ছে এখানে। আপনি যদি আমার এই গ্রাফটাতে দেখেন যে নর্মালি 200 থেকে মোর দেন 600 ইউনিট হচ্ছে, মানে এটা প্রাইমারি পলিউশন তাই তো। আপনি এখন আসেন যে সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস নাকি সেটা হচ্ছে যে কমপ্লিট মানে নেফ্রোজেনিক ডায়াবেটিস সেটা দেখেন। দেখেন এখান থেকে ছিল, আমি ধরলাম যে ছিল এটা 200 তাই না, 200 থেকে এখানে আসছে মনে করেন, কারণ এটা 500 হয়ে গেছে তাই না। 200 থেকে মোর দেন 15% 200-এর অর্ধেক কত, 100। 300 থেকে বাড়ছে, ওরা দেখবে যে আপনি 300 থেকে বাড়ছে কিনা আপনি সেটা চেক করবেন। ইনিশিয়ালি 200 ছিল, এর 50% কত, 100, তার মানে 300 থেকে বাড়ছে কত, 500 হয়েছে, তার মানে এটা সিডিআই। তো আপনি এই পার্সেলের ক্ষেত্রে দেখেন এখানে ছিল কত, এই সমস্যার সাথে বাড়তেছে বাড়তেছে বাড়তে লাস্ট কত পাইছেন আপনি, 10% দেওয়ার আগে এখানে মনে করেন আপনি পাইছেন 250, 250 থেকে সেটা বের হয়েছে কতটুকু, ধরেন আপনি এটা পাইছেন কত, 300 পাইছেন। ঠিক আছে, বা ধরেন 350 পাইছেন। এখন 250-এর অর্ধেক কত ভাই, তো অর্ধেক 250 থেকে মাত্র 300, মাত্র 50 বাড়ছে, এটা লেস দেন 50% ইনক্রিজ। তো দ্যাটস ইট, আপনাকে জাস্ট এই অ্যালগোরিদমটাই মনে রাখতে হবে, দ্যাটস ইট। মানে মনে রাখতে বলতে জাস্ট বিষয়টা হচ্ছে এটা, আপনাকে জাস্ট এই যে লাস্ট যে কথাগুলো বলছে যে এটা, আপনাকে তা জাস্ট এইটাই মনে রাখতে হবে, দ্যাটস ইট। আমরা একটা এখানে একটা ব্রেক দিতে পারি কিনা। আপনাদের কোনো কোশ্চেন আছে ডায়াবেটিস ইনসিপিটাস নিয়ে? আমি আমার একটা মানে একটা এক্সপিরিয়েন্স বলে আসলে, আমি যখন এই টপিক গুলো প্রথম পড়ি না আমার কাছে খুবই মানে বিরক্ত লাগছিল, সহজ কথা যেটা। বিরক্ত বলতে এই যে গ্রাফ গুলা কখন বাড়ে কমে, আমার এগুলাতে নিয়ে বসে বসে অনেক চিন্তা করতে হয়েছিল, যে আসলে কি না কি, অনেক প্রশ্ন আসছিল, অনেক কিছু এগুলা ঘাটতে 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 ধরেন মানে একটু একটু মিলছে, মানে সেন্স মেক করছে। আর আমি যাই চিন্তা করি সেটা সেন্স মেক করতে হবে তাই তো। তো বিষয়টা হচ্ছে যে আহ আপনাকে জিনিসটা বুঝতে হবে আসলে।
আর এই যে জিনিসটা বুঝে ফেলেন অ্যালগোরিদম, এই অ্যালগোরিদমটা মনে রাখবেন, প্রশ্ন আপনার কাছে এই যে আমি সবকিছু আপনার একদম মানে হাতে তুলে দিলাম, ঠিক আছে, আপনি জাস্ট ছুড়ে দিবেন তখন পরীক্ষার হলে গিয়ে, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যালো। হ্যালো দাদা। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ দাদা, ওই যে পার্শিয়াল নেফ্রোজেনিক ডায়াবেটিস হ্যাঁ ইনসিপিটাস, এইটার মানে হ্যাঁ। গ্রাফটা অ্যাকচুয়ালি বুঝছি নাই। ওই যে পার্শিয়াল এবং কমপ্লিট এই দুইটা মিলে যে বলছেন, ওইটা আরেকবার যদি একটু এক্সপ্লেইন করা যেত। ওকে ফাইন, আমরা একটু দেখি যে পার্শিয়াল এনডিআই এবং কমপ্লিট এনডিআই, তাই তো। আচ্ছা, পার্শিয়াল এনডিআই কি হয়, কিছু কিছু এডিএইচ কাজ করতে পারে, অর্থাৎ এডিএইচ এর ইফেক্ট হালকা থাকে, বাট এটা কখনো নর্মাল লেভেলে থাকে না। কমপ্লিট হচ্ছে কোনো এডিএইচই কাজ করে না এখানে, তাই তো কমপ্লিট। তো কমপ্লিট এনডিএইচ যেটা হবে, আমি এটা দিয়ে বুঝি, তাই তো, যে এডিএইচ আমার বডিতে আছে কিন্তু এডিএইচ কোনো কাজ করতেছে না। তো থ্রু আউট দ্য প্রসেস যেটা হবে, যেখানে আসে যদি আমার এডিএইচ সিক্রেট হয়, এডিএইচ কোনো কাজ করতেছে না, ইউরিন অসমোলরিটি আগের মতো। এখানে আসে পর ডেসমোপ্রেসিন দিলাম, যেটাও কিনা এডিএইচ, সেটাও তো কাজ করতেছে না, ইউরিন অসমোলরিটি কি আগের মতো, দ্যাটস ইট সেম। কমপ্লিট মানে কি 100% লস অফ এডিএইচ অ্যাকশন, ঠিক আছে, শেষ এটা। আরেকটা আছে আপনি পার্শিয়াল এনডিআই। তো পার্শিয়াল এনডিআই কি হয়, লিটল বিট এডিএইচ অ্যাক্টস, অর্থাৎ হালকা পাতলা এডিএইচ এখানে কাজ করতে পারে। যখন আপনার এখানে এডিএইচ স্টিমুলেট হওয়ার কথা, এডিএইচ কাজ করার কথা, তখন এডিএইচ হালকা হালকা কাজ করবে, একটু 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 ধীরে 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 একটু 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 করে সে কি করবে, আপনার ইউরিন অসমোলরিটি বাড়াবে, মানে পানি অ্যাবজর্ব করবে, ইউরিন অসমোলরিটি ধীরে 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 একটু 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 করে বাড়বে। কিন্তু সেটা খুবই মিনিমাল চেঞ্জ, ঠিক আছে। ওই যে বললাম লেস দেন 50% মানে ইনক্রিজ ইনিশিয়াল ইউরিনোসমোলারিটি থেকে। তো এখানে আসার পরে আপনি কি 300 হয়ে গেছে আপনার সেরাম অসমোলারিটি, আপনি দিলেন কি ওকে ডেজনোপেসিন। তো ডেজনো দিলে আরো বেশি এডিএইচ আসছে, তো ধরলাম এই এডিএইচটা আরেকটু কাজ করবে, কাজ করে এটা একটু উপরে উঠবে। তো উপরে এটা আলটিমেটলি হাইয়েস্ট একটা এডিএইচ ইফেক্ট হবে, অর্থাৎ ওর যদি আমি মনে করি যে 10% এডিএইচ নর্মালি কাজ করতে পারে, তো আপনি ওই এডিএইচ দিলেন, আরেকটু ডেজনোপেসিন দিলেন, আরেকটু এডিএইচ, কিন্তু সেটা ওই 10%-এ গিয়ে আটকে যাবে, মানে এরপরে সে আর বাড়বে না, এটা ফ্ল্যাট হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ লেস দেন 50% ইনক্রিজ আফটার গিভিং ডেজমোপেসিন, এবং মোর দেন 50% ইনক্রিজ হলে সেটা হচ্ছে সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? এনি কোশ্চেন? হ্যাঁ দাদা। ওই পার্শিয়াল নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসে তাইলে কি রিসেপ্টর গুলো মানে হালকা পাতলা কাজ করতে পারবে এডিএইচ এর? হ্যাঁ হ্যাঁ, মানে এডিএইচ, এডিএইচ ধরেন আমি বললাম যে আমার শরীরে কাজ করে করে, আমি যেটা আগে বললাম যে 100টা রিসেপ্টর আছে আমার বডিতে টোটাল, এটা কথার কথা, ঠিক আছে, ধরেন আমি ধরলাম 100টা রিসেপ্টর আছে আমার বডিতে টোটাল, এডিএইচ রিসেপ্টর, এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। তো কমপ্লিট ইন্ডিয়া যেটা হচ্ছে যে 100টার মধ্যে 100টাই কাজ করতে পারে না, জাস্ট পুরো পুরো সিস্টেমটা ডাউন, শেষ। কিন্তু আমি এখানে বললাম যে মাত্র 10 থেকে 20টা রিসেপ্টর ধরলাম যে কাজ করে, মানে পার্শিয়াল এনডিআই তে, ঠিক আছে। মাত্র 10 থেকে 20টা রিসেপ্টর হচ্ছে নর্মালি এডিএইচ কে মানে মানে রেসপন্স করে নর্মাল এডিএইচ এর অ্যাকশনের উপর, ঠিক আছে। তো 10 থেকে 20টা রিসেপ্টর দিয়ে তার কি হচ্ছে, এই যে একটু একটু ইউরিন কনসেন্ট্রেটেড হয়, একটু একটু পানি শরীর আবার ভিতরে আসে, ইউরিনটা একটু একটু কনসেন্ট্রেট হয়, ঠিক আছে, বুঝাইতে পারছি? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। ওকে ফাইন। আর কোনো কোশ্চেন আছে? ছোট্ট সোনামণি সাদিয়া, সাদিয়া হচ্ছে সব থেকে জুনিয়র এখানে, তো সাদিয়া যদি বুঝে যায় তাহলে আমরা সবাই বুঝে গেছি, কারণ কারণ সাদিয়া হচ্ছে লাইক থার্ড ইয়ারে আছে। তো আমি একটু সাদিয়ার রেসপন্স নিই, সাদিয়া কি বুঝতে পারছো? কি ভাইয়া, বুঝতে পারছি, সমস্যা নেই। কোনো কোশ্চেন নাই? ওকে, আই এম ইমপ্রেসড। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে এই টপিক নিয়ে, ডায়াবেটিস ইনসিপিটাস নিয়ে? হানিফ ভাই কি শুনতে পাচ্ছেন? উম, হানিফ ভাই মানে ব্রেকের কথা শুনে হানিফ ভাই আগে ব্রেকে চলে গেছেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটা ব্রেক দিচ্ছি, আমরা 9:30 PM থেকে আবার শুরু করবো, জাস্ট আফটার 20 মিনিটস, ঠিক আছে। তো আমি এখন একটা ব্রেক দিচ্ছি, আমরা এই লিঙ্কে আবার জয়েন করব। তো আমি 9:30 PM থেকে আবার অটোনমিক ফার্মাকোলজিতে চলে যাচ্ছি, ঠিক আছে। তখন 9:30 PM আপনার সাথে কথা হচ্ছে আবার।